তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এত সকালেই চলে আসছেন এইটা কভার করার জন্য। আপনারা জানান যে একটা খুবই একটা ভালো অনুষ্ঠান। এখন এই যে ভলান্টিয়াররা কিন্তু এরা কোনো পয়সার বিনিময়ে না, বিনা পয়সায় কিন্তু এরা জনগণের সেবা করে যাচ্ছে। আপনি এদের এই জনসেবাটা আপনারা যদি ভালোভাবে প্রকাশ করে দেন তবে কিন্তু ওরা আরও উদ্বুদ্ধ হবে এবং এই কাজে কিন্তু আরও অনেকেই চলে আসবে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এদের এই যে সেবা, এই সেবাটা সবার কাছে আপনারা প্রকাশ করবেন এবং আমাদের যেন আরও এই আমাদের এখন প্রায় 68,000 আছে না, 55,000 মতো আছে। এটা যেন আমরা যেটা খুব তাড়াতাড়ি এটা যেন 62,000-এ উন্নীত করতে পারি। আমরা প্রতি বছরেই এই ভলান্টিয়ারদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। যারা এই আন্দোলনের সময় ফায়ার সার্ভিসের সাথে থেকে এই রাস্তা পরিষ্কার সহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে, তাদের স্বেচ্ছাসেবী হিসেবে তাদের এই অক্লান্ত পরিশ্রমেই কিন্তু আমাদের এই জিনিসটা হয়েছে। তারা শুধু এই অগাস্টের নয়, এরা কিন্তু প্রতিটা সময়ে যেখানে কোনো ধরনের দুর্ঘটনা হয়, এটা অগ্নি দুর্ঘটনা হোক বা অন্যান্য যে কোনো দুর্ঘটনায়, তারা কিন্তু সব সময় আগে আসে। এই জন্য তারা কিন্তু সব সময় ধন্যবাদ পাওয়ার যোগ্য। তারাই কিন্তু আমাদের এই ছেলেমেয়েরা এই কাজগুলি করতেছে। এই জন্য আপনারা তাদের আরও উৎসাহিত করবেন। আজকে আমরা কিছু পুরস্কৃত করব। আজকে এদের ভিতরে যারা যারা ভালো কাজ করছে তাদের ভিতরে আমরা আবার কিছু পুরস্কৃত করব। আর কারো কোনো প্রশ্ন? সীমান্তে ওই ধরনের কোনো উত্তেজনা নেই। সীমান্ত অন্যান্য সময়ের মতোই একই অবস্থা চলছে। তো আপনারা জানেন যে ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এরা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এটার জবাব কিন্তু আপনারাই দিতে পারেন সত্যি ঘটনা প্রকাশ করে। এটা ভারতের একটা কি বলবো, মানে এই কবে একটা নগণ্য প্রচার, একটা মিথ্যা প্রচার, এটা অন্য দেশের প্রতি যে করতে পারে এটা শুধু ভারতীয় মিডিয়াই পারে, অন্য কোনো দেশের মিডিয়া মনে হয় এরকম পারে না। এটার প্রতি উত্তর আপনারা সত্যটা প্রকাশ করে আপনারা দিবেন। আপনারা আমরা যারা এই দেশে আছি আমরা সবাই একসাথে এটার প্রতিবাদ করব। মাননীয় উপদেষ্টা মহোদয়, জুলাই বিপ্লবের পরে যে সরকার ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হলো, এর তো প্রায় 4 মাসের মধ্যে পড়লো। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বিষয়ে আপনার মূল্যায়নটা কি? কতটুকু ইমপ্রুভ হলো আর কতটুকু কাজ করার মতো আছে জায়গা? আপনার মূল্যায়নটা কি? এই যে দেখেন, এই জুলাই বিপ্লবের পরে এই যে যে একটা পরিস্থিতি, আপনারা এখানে একটা আসছেন, এই একটা যে কোনো কিছু হয়, একটা দুর্যোগ বা কোনো কিছু, এটা কিন্তু সময় দরকার হয় এটা আবার পুরা ওই পূর্বাবস্থা ফিরে আনতে। এই যে ধরেন যে কোথাও হয়তো বন্যা হলো বা ফায়ার হলো, একটা বিল্ডিং ধস হলো, সব জায়গায় কিন্তু একটু সময় দিতে হয়। সাথে সাথে কিন্তু আগের অবস্থায় ফিরে আসে না। যেমন আগুনটা নিবান হয়ে গেল, বিল্ডিংটা আবার সে আগের অবস্থায় ফিরে আসবে না। এটার জন্য কিছু সময় দিতে হবে। আপনারাও জানেন জুলাই বিপ্লবের পরে যেই পরিস্থিতি ছিল, ওই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের জন্য সময় দিতে হবে। আগে যে ওই সময় যে পরিস্থিতি ছিল ওর থেকে কি আরও উন্নতি হচ্ছে না? বলেন আপনারা, হয়েছে কি হয়েছে না? হচ্ছে। তা আপনারাই বলতেছেন ওর চেয়ে উন্নতি হচ্ছে, তা আস্তে আস্তে আরও উন্নতি হবে। গতকালকে আমরা দেখেছি যে জাতীয় ঐক্যের একটা ডাক দেওয়া হয়েছে, সংলাপ হয়েছে, সবার সাথে প্রধান উপদেষ্টা বসেছেন। তো সেক্ষেত্রে কি এখন পরিস্থিতি আপনার কি মনে হয় এটা ইতিবাচক একটা প্রভাব ফেলবে দেশের? আমরা যেসব সব একসাথে হব সেসব ডেফিনেটলি এটা একটা ইতিবাচক প্রভাব পড়ে। আপনারা দেখেছেন যে অনেক সময় ভাইরা যে সময় একটু থাকে, আবার একসাথে যে সব হয়ে যায়, এটা থেকে খুবই একটা ইতিবাচক দিক। আমরা একটা কোনো সমস্যা আমরা সবাই একসাথে কাজ করব, সবাই একসাথে এইটার প্রতিবাদ করব, এটা তো খুবই ভালো দিক, খুবই ভালো দিক। না, কোনো ধরনের উদ্বেগজনক আশঙ্কা নেই, কোনো যুদ্ধ, ওরা বাদ যুদ্ধ করে যাচ্ছে। আপনারা এটার প্রতিবাদ করবেন এবং আপনারা যে সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করবেন।
তবে ওদের সেই সময় ওদের মুখে চুলকানি পড়বে যে ওরা যে মিথ্যা ঘটনাটা প্রকাশ করতেছে এইটা জনগণ এবং বিশ্ব মিডিয়াও এটা অ্যাকসেপ্ট করবে না। মাননীয় উপদেষ্টা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে গিয়ে বাংলাদেশে আসলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর যে মোতায়েনের একটা দাবি জানিয়েছে, এটার আমার মনে হয় ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন, ওই জন্যই উনি বলছে যে ওনার দেশেরটার জন্যই মনে হয় আমাদেরটা ভুলে উনি বুঝতে পারলেন যে বাংলাদেশে দরকার, ওনার দেশে শান্তিরক্ষী বাহিনী এখন প্রয়োজন। ওনার দেশে দেখেন না যে ইসেরা এই কি বলে সংখ্যালঘুরা কীভাবে অত্যাচারিত হচ্ছে, ওই জন্যই মনে হয় উনি ওনার দেশের জন্যই মনে হয় ওইটা চাচ্ছে। আমাদের দেশের জনগণ বর্তমান প্রেক্ষাপটে মনে করছে যে সার্বভৌমত্ব আসলে হুমকির মুখে, এই ধরনের একটা কোনো ধরনের হুমকির মুখে নাই, আমাদের সার্বভৌমত্ব কোনো হুমকির মুখে নাই, কোনো ধরনের আমরা হুমকির মুখে নাই। আমরা সব একসাথে হয়ে এটার এই যে ওদের যে মিডিয়ার প্রচারণা আমরা প্রতিবাদ করব। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।